এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, নামাজিওয়ালাও বাঁচতে পারে না। বেনামাজি ওই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই রে যুবক। বেনামাজিও মৃত্যুর হাত থেকে পালাইতে পারে না, নামাজিওয়ালাও মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারে না। ইমানদার বলো, কাফের বলো, মুশরিক বলো, বেঈমান বলো, মুনাফিক বলো, যে তরিকার লোক বলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মায়া দিয়া মোহাব্বত দিয়া মৃত্যুর কাছ থেকে পৃথক করা যায় না, মোহাব্বত দিয়া মৃত্যুর কাছ থেকে আলাদা করা যায় না। যদি মৃত্যুর কাছ থেকে যুবক রে মায়া দিয়া মোহাব্বত দিয়া ভালোবাসা দিয়া যদি মৃত্যুকে ঠেকানো যাইতো, ইবাদত দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে আমি আমার বাবাকে মায়া মোহাব্বত দিয়া ওই মৃত্যুকে ঠেকানোর চেষ্টা করতাম। মৃত্যুকে বলতাম, ও মৃত্যু, আমার বাবার মতো আর কোনো বাবা নাই, আমার বাবার মতো আমাকে আর কেউ মা করে না, আমার বাবার মতো আর কেউ দয়া করে না। মালাকুল মাউত রে, আমার বাপজানের জান কবজ কইরো না, আমার বাপজানের রূহটা আমাকে ভিক্ষা দেয়া যাও। এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির আলোচনা। বাপজানের পাশে বসিয়া, আমার বাপজান বিছানায় শোয়া অবস্থায় পাশে বসে এক আল্লাহওয়ালা ব্যক্তির আলোচনা শুনতেছিলাম, এক শায়েখের আলোচনা শুনতেছিলাম। হঠাৎ করে আব্বাজান আওয়াজ দিলেন, বাপরে ওয়াজটা বন্ধ করিয়া তুই যদি আমি পিতার পাটা হাত দিয়া টিবাইয়া দাস, যদি আমাকে একটু বাতাস করাস, তাহলে এর চাইতে আরো বেশি সওয়াব পাইবা। আমি আমার বাবার পায়ের নাগালে যায় পাটা ধরিয়া টিপতেছিলাম, মালাকুল মাউত আসিয়া গেছে। আমি বাপজানের পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, শুরু করলাম। মালাকুল মাউত আসিয়া গেছে, জানটা কবজ করে ফেলছে। আমি যদি পারতাম বলতাম, আজরাইল আমার বাপজানের রূহটা কবজ কইরো না, আমার বাপজানরে আঘাত কইরো না, বাপজানের জান কবজ করাটা বন্ধ করে দাও। তাহলে মালাকুল মাউত যদি মায়া দিয়া মোহাব্বত দিয়া আজরাইলের কাছ থেকে জান কবজ করা বন্ধ করা যাইতো, তাহলে আমি আমার বাবার জান কবজ করা বন্ধ করাইতে পারতাম না রে যুবক না। ক্ষমতা দিয়া মায়া দিয়া মোহাব্বত দিয়া জান কবজ করা থামানো যায় না, ইবাদত দ্বারা জান কবজ করা থামানো যায় না। ইবাদত দ্বারা কবর সাজানো যায়, ইবাদত দ্বারা জান্নাত সাজানো যায়, নামাজ দ্বারা কবরে আলো জ্বালানো যায়, নামাজ দ্বারা নিজের নামাজের মসনদে আলো জ্বালানো যায়। যদি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, যত বড় রাজ্যের মালিক হও না কেন, আমার ধরাটা এমন, আমার পাকড়াওটা এমন, মশার দিয়া ধরে ফেলবো। ক্ষমতা বলো, রাজত্ব বলো, চেয়ারের ক্ষমতা বলো, তোমার সমস্ত ক্ষমতা আমার মৃত্যুর কাছে পরাজিত হয়ে যাবে। ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন।
আওয়াজ দিয়ে বলেন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। জমিনের উপর আসমানের নিচে আর কাউরে ক্ষমতা, আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাইলে গুনাহ করছো, চাইলে তোমাকে জমিনের মধ্যে ডাবাইয়া দিতে পারতাম, কিন্তু তা করি নাই। আসমানের নিচে গুনাহ করছো, আমি চাইলে আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। কেন করি নাই জানো? তোমাদের চাইতে আমি আল্লাহর দয়া মায়া অনেক। আওয়াজ দিয়ে বলো আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ যদিও করে ফেলো, আমি আল্লাহ তওবা করার সুযোগ দিছি, দিছে না? হ্যাঁ, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কেউ তওবা করে, যে ব্যক্তি তওবা করলো সে একজন নাবালক শিশু বাচ্চার মতো হয়ে গেল, যার মধ্যে কোনো গুনাহই নাই।